নমস্কার সবাইকে। আজকে চৈত্র মাসের 6 তারিখ শনিবার। তো আজকে বেশ অনেক দিন পরে, প্রায় 20-22 দিন পরে আমরা মূলত আমাদের জমিতে আসলাম, শশার জমিটায়। তো শশা গাছ কিন্তু প্রায় মাথায় উঠে গেছে, দেখতে পাচ্ছ। আর এবছরে কিন্তু শশা গাছের কিন্তু পরিস্থিতি কিন্তু সবারই খারাপ। আমি যেহেতু বাড়ি ছিলাম না, বেশ কিছুদিনের জন্য বেড়াতে গেছিলাম, তো বাড়ি এসে দেখছি মূলত আমাদের না, সবারই খারাপ। কিন্তু এই শুনলাম নাকি যে আমার বেড়াতে যাওয়ার পরে পরে নাকি এই গাছগুলো যখন মোটামুটি মাচায় ওঠার মতো হয়েছিল, তখন নাকি বেশ ঝড়ের বাড়ি খেয়েছে, একটা মূলত ঝড়ঝাপটা এসেছিল। তো সেই কারণে কিন্তু গাছের মাথাগুলো কিন্তু লাল লাল। আর যাই হোক, এরকম বাইরের থেকে খারাপ পরিস্থিতিতেও কিন্তু বহু মানুষ আছে আমাদের এখানে, সেটাও মূলত তোমাদের একসময় দেখিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ শশা কিন্তু মোটামুটি হচ্ছে। আর এই দেখো শশাটার কালারটা দেখো, পুরো পাউডার পড়া শশা, আর গায়ে কাটা 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 কাটা, সুন্দর লম্বা শেপের, বেশি একটু বড় না, মোটামুটি ওই 8 আঙ্গুল, 8 থেকে 9 আঙ্গুল মতো হয়, এর থেকে বেশি হয় না। সুন্দর গ্রোথ, তো সুন্দর, খুব সুন্দর। কিন্তু যেহেতু ভেবেছিলাম এই বছর তোমাদের বীজ দেব, আশা করি বীজ দেওয়াটা আর কিন্তু হবে না। আর কালকে মূলত তুলেছিল শশা, কালকে প্রথম তুললাম। তো কালকে কিন্তু 9 কিলো মতো শশা হয়েছিল। এই সাইডে দেখতে হচ্ছে উচ্ছে গাছে কিন্তু আছে, উচ্ছে গাছের গুঁড়ো তো কিন্তু সুন্দর আছে। মানে সবসময় আমরা করি কি, মানে এরকম একটা ফসলের ভিতরে আরেকটা ফসল করে রাখি, যাতে একটা ক্ষতি হয়ে গেলে এটা ঘাটতিটা মিটিয়ে দেয়। কিন্তু এখন মনে হচ্ছে যে আর যদি 2 প্যাকেট উস্তের বীজ নিয়ে আসতাম, মূলত সেটা কিন্তু ভালো হতো। এই দেখতে হচ্ছে সুন্দর কিন্তু কন্ডিশন উস্তে গাছগুলোর, কিন্তু শশা গাছের কিন্তু পরিণতি দেখো লাল 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 হয়ে গেছে। তো কারা মূলত এই সমস্যার মধ্যে পড়েছো অবশ্যই কিন্তু বলবে। এই বছর যেহেতু অন্য দিকটায় কিন্তু শিলাবৃষ্টি হচ্ছে, আমাদের দিকটা এখনও হয়নি। আর এই দেখো আর একটা শশা, বুঝতে পারছো কত সুন্দর। তো যাই হোক, এখন কপালে যদ্দূর আছে তদ্দূর হবে, ওটা ভেবে তো আর লাভ নেই। মূলত খারাপ লাগছে, মানে এত কষ্ট বা খাটনি, টাকা ইনভেস্ট করার পরেও যদি এরকম হয়, যেহেতু চাষের উপরেই মূলত ভিত্তি করে সব কিছু করা। এই দেখতে পাচ্ছ শশা প্রায় গাছে কিন্তু শশা এসছে, এবার থেকে মূলত কম বেশি কিছু কিন্তু শশা কিন্তু তুলতে পারবো। এই দেখো শশাটা খুব সুন্দর। আর আজকে ভোরের দিকে মূলত 3টে থেকে 3:30টার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর অন্যদিকে যেহেতু শিলাবৃষ্টি হচ্ছে, আমাদের এদিকটা কিন্তু শিলাবৃষ্টি কিন্তু হচ্ছে না। তো যাই হোক, মূলত দেখতে পাচ্ছ শশা গাছ, যেহেতু অনেকদিন তোমাদের কোনো রকম ভিডিও দিইনি, তো মূলত আবার আসলাম। আর এবার থেকে কিন্তু যাই করি একটু কম বেশি, ছোটো হোক বড় হোক, তোমাদের কিন্তু ভিডিও দিয়ে দেবো। আর সবাই মূলত একটু ভিডিওগুলো ওয়াচ করবে। এই যে নতুন নতুন জালি আসছে, একটা করে দেখা যাচ্ছে। আর এই যে সুন্দর কিন্তু এই যে সব জালিগুলো কিন্তু পড়ছে। এবার এই গাছে যতটুকু মানে যে পরিমাণ হতো, আসলে সেই পরিমাণ কিন্তু আর হবে না। আর গাছটাও কিন্তু বেশি একটা কিন্তু ভরেনি, যেহেতু ওই ভিতরের দিকটা একটু ভরা ভরা লাগছে, মানে ভিতরের দিকটা একটু ভরা ভরা, আর বাইরের দিকটা কিন্তু সেরকম একটা ভরা না। আর এই পাশের গাছগুলো তো আরও বেশি লাল, যেহেতু এটা বাইরের সাইডটা। আর গাছটাও কিন্তু খুব হয়ে রয়েছে। যাই হোক, এরকম একটা চোট খাওয়ার পরে এরকম গাছের কন্ডিশন কিন্তু এরকম হয়ে যায়। তারপরেও মূলত ভিটামিন জাতীয় ওষুধ দিচ্ছি, যাতে এই লাল ভাবটা কিছুটা কেটে যায়। আর এখনও কিছু কিছু ডোকা কিন্তু তুলে দেওয়া বাকি আছে, সেগুলো মূলত তুলে দেওয়া হবে। দেখতে পাচ্ছ এই যে সব জালি পড়ছে, এই যে সব জালি। আর হয় কি, এই বৃষ্টির সময় মূলত হাওয়া বাতাস দিলে জালি কিন্তু নষ্ট হয়ে যায়, মানে এই জালির যে ফুলগুলো সেগুলো মূলত নষ্ট হয়ে যায়। বেশ প্রথম দিক থেকে একটু সমস্যা ছিল, সাদামাছির আক্রমণ, টিপস, মাকড়, এগুলো সামলালো। এরপরে কিন্তু এই ঝড়ের মানে
মানে যদি পোকামাকড়ে ক্ষতি করে সেটা মূলত মানে ঠেকানো সম্ভব হয়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কিন্তু কোনো রকমভাবে কিন্তু ঠেকানো সম্ভব না। দেখতে পাচ্ছ এই একটা শশার কালারটা দেখো। আমি ভেবেছিলাম যে এই যে দেখতে পাচ্ছ শশা, ভেবেছিলাম এই শশাটার বীজ দেবো তোমাদের, তো আসলে আশা করি এবছর আর বীজ কিন্তু হবে না, যেহেতু নিজের এতটা পরিমাণ ক্ষতি হয়ে গেছে। জানি না কতদূর কী হবে কি না হবে। মূলত এখন আমার এই বেচাকেনার মধ্যেই শশাটাই ছিল, আর যেহেতু আমাদের এই শীতের ফুলটা এখনও আছে, সেটাও আর বেশ কিছুদিন যাবে, তো মূলত সেটাও তোমাদের একসময় দেখিয়ে দেবো। আর একটা জিনিস, মূলত আমরা হাইব্রিডের গাঁদাটা বেশ অনেকদিন আগেই রোপণ করেছিলাম, তোমাদের সেটা দেখানো হয়নি। আমি ভিডিওটা করেও রেখেছিলাম, কিন্তু আপলোড করা হয়নি। তো যাই হোক, একসময় আপলোড করে দেবো। আর তারপরে কিন্তু বিস্তারিত তোমাদের কিছুই দেখানো হয়নি, তো চলো একটু দেখাই তোমাদের। এই যে আমার হাইব্রিডের গাঁদাটা দেখতে পাচ্ছ, অনেক সুন্দর আছে, আপাতত কন্ডিশন ঠিক আছে। দেখতে পাচ্ছ মানে বেশ ছোটো বড়ো গাছ কিন্তু আছে। এই দেখো, অনেকে বলে যে নাকি ডাইরেক্ট লাগালে নাকি কেটে যাচ্ছে বা মরে যাচ্ছে। আমার কিন্তু এটা 15 দিন আগে লাগানো, তো আমার কিন্তু সেরকম একটা পরিমাণ চারা কাটেনি বা চারা কোনো কিছু কিন্তু হয়নি। দেখতে পাচ্ছ খুব সুন্দর আপাতত আছে। আর শিলাবৃষ্টি যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দিক থেকে প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে যাবে। যাই হোক, এরপর কিন্তু মূলত কড়ি কেটে কিছু কিছু গাছে, যে এইসব গাছের মাথায় কিন্তু কড়ি আছে, সেগুলো মূলত কেটে তারপরে কিন্তু সার দেওয়া হবে। তো সেটাও বিস্তারিত তোমাদের দেখাবো। মূলত আমি অনেকদিন পরে বাড়ি আসলাম, বাড়ি আসার পরে ওই আর একটা শশা দেখা যাচ্ছে ওই যে তলায়। যাই হোক, অনেকদিন পরে আমি বাড়ি আসলাম বেরিয়ে, তো তারপরে একটু মাঠের দিকে এসে একটু ঘুরলাম, তো সেটাই বিস্তারিত আমি দেখছি যে কোন দিকটা কেমন কী হয়েছে কি না হয়েছে। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।